আদরের একটি গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। স্বামীজির ভাষায় মানুষ গঠনের বহু উপকরণ নিয়ে স্বীয় মহিমায় উজ্জ্বল এবং ছাত্রছাত্রীদের শুভ বুদ্ধি ও স্বরুচি জাগরণ সহ সর্বতোমুখী প্রতিভার বিকাশের লক্ষ্যে এক মনোরম ছায়া সুনিবিড় শান্তির নীড় এই বিদ্যাপীঠ। 1961 খ্রিস্টাব্দে 1 জুলাই তারিখে যে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, স্বভাবতই কালের নিয়মে এলাকার মানুষের শিক্ষার প্রসারের প্রয়োজনে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় সে ক্রমশ পুষ্ট হয়ে আজ মহীরুহে পরিণত হয়েছে। সূর্যের দীপ্তি যেমন চির অম্লান, ঠিক তেমনি প্রতিটি মানুষের হৃদয়ে ও মননে শাশ্বতভাবে বিরাজমান থাকবে বিদ্যালয়টি। শিক্ষাক্ষেত্রে জড়িত এই মহান বিদ্যালয়টি গুটি গুটি পায়ে প্রায় 64 বছর অতিক্রান্ত করে এখন 65 বছরের মাঝামাঝি সময় পর্যন্ত এক মহীরুহ বনস্পতির মতো স্বমহিমায় বিরাজমান রয়েছে। বনস্পতির প্রতিটি ফুল যেমন প্রকৃতির বুকে সুবাস বিতরণ করে, ঠিক তেমনি বিদ্যালয়টি জ্ঞানের ধারা দান করে চলেছে অসংখ্য দানদানীদের। অতীতে কেউ ভাবতেই পারেনি যে এই সোনামুখী থানার ছোট্ট গ্রাম পাথরমোড়ায় একটা এত বড় বিদ্যালয় তৈরি হবে। পাথরমোড়া ও মহেশপুর গ্রামের কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির মনে জেগেছিল যে এই পাথরমোড়াতে একটি বিদ্যালয় তৈরি হলে অনেকেরই উপকার হবে, স্ত্রী শিক্ষার বিশেষ সুবিধা হবে, শিক্ষা জাতির এক নতুন মেরুদণ্ড তৈরি হবে। এই বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগে খুব কম মেয়েই পড়ার সুযোগ পেয়েছিল, তাই কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তি চেষ্টা করতে লাগলেন। সহযোগিতায় এগিয়ে এলো অধিকাংশ মানুষ। তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায় সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায়ের আগে 40,000 টাকা আদায় করেন। একটি বিল্ডিং তৈরি হয়। গ্রামের মানুষ খড় বাঁশ দিয়ে একটি কাঁচা বিল্ডিং তৈরি করেন। সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করেন। ছোট গাছ যেমন আস্তে আস্তে বড় হয়, এই বিদ্যালয়টিও তেমনই ভাবে বড় হতে লাগলো। মহেশপুরের ঘোষ পরিবার এই বিদ্যালয়টি তৈরি করার জন্য 80.80 একর জায়গা দান করেন। প্রথমে 3 জন শিক্ষক নিয়ে কাজ আরম্ভ হয়। প্রাইভেটে অন্য স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেয় এবং সফলও হয়। পঞ্চায়েত কিছু জায়গায় ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দেয়। পরে সেই গাছ কেটে বিক্রি করে আর একটি দোতলা বিল্ডিং তৈরি হয়। প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা কম হওয়ায় গ্রামে গ্রামে গিয়ে ছাত্র জোগাড় করা হতো। আজ ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে শিক্ষক সংখ্যাও বৃদ্ধি পায়। আজ আমাদের স্কুলের শিক্ষক সংখ্যা 26 জন। আজ বিদ্যালয়ে পরীক্ষার পাসের হারও খুবই ভালো। আজ বিদ্যালয়ে যোগ্য প্রধান শিক্ষক মহাশয়ের চেষ্টায় বিদ্যালয়টি এখন উচ্চ মাধ্যমিক। বিজ্ঞান শাখাও রয়েছে। সুন্দর মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের চারিদিকে ঘিরে রয়েছে অনেক সবুজ বনজঙ্গল ও বিভিন্ন গাছ। বিদ্যালয়ের ভেতরে কয়েকটি আম, বট ও কাঁঠাল গাছকে সান দিয়ে বাঁধানো আছে। অবসরপ্রাপ্ত অনেক যোগ্য শিক্ষকদেরও জন্যই আজ আমাদের স্কুল এত মহান স্বীকৃতি লাভ করেছে। আজকের দিনে সোনামুখী থানার বিখ্যাত বিদ্যালয়গুলির মধ্যে আমাদের বিদ্যালয়েরও নাম আছে। এবং শেষে এটাও বলা হয়ে থাকে যে আগে আমাদের বিদ্যালয়ের নাম ছিল পাথরমোড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, কিন্তু এখন তার নাম পাথরমোড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্রও বেরিয়েছে। উচ্চ পদস্থ পদে তারা আজ প্রতিষ্ঠিত। এর ফলে বিদ্যালয়ের যশ ও খ্যাতির অনেক পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটেছে। কিন্তু একটা কথা ভুললে চলবে না যে ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বিদ্যালয়ের অতীতের ও বর্তমান সকল শিক্ষামণ্ডলীর অবদান অনস্বীকার্য। কারণ শিক্ষকই একমাত্র পারে শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবনের অন্ধকার দূর করে আলোর পথে উত্তরণের দিশা দেখাতে। আমি এই বিদ্যালয়ের 2025 সালের 8ম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা গায়ের। 1961 সালের 1 জুলাই ওই তাৎপর্যপূর্ণ দিনটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আমাদের মতো ছাত্রছাত্রীদের মৌলিক সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটে।
আমরা আশা করি যে আমাদের বিদ্যালয়টি ভবিষ্যতে এই এলাকার মানুষের শিক্ষার আলোকে যেভাবে জাগিয়ে তুলেছে তাকে আরও বেশি তীব্র করে তুলবে এবং দেশ জাতিকে সমৃদ্ধ ও গৌরবান্বিত করে তুলবে। আমরা আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠিত স্বামীজিকে অনুসরণ করে চলব ও আমাদের বিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল করব। আমাদের এই শিক্ষাবাণী কখনো ভুললে চলবে না যে নেভার স্টপ লার্নিং বিকজ লাইফ নেভার স্টপ টিচিং। আমি এই বিদ্যালয়ের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে শেষ করব। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যাব, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা ভুলে যাই। সমাপ্ত।